আসলে আমরা সরকার বলি, মালিক বলি, আমরা বাধ্য না হলে কিছু করি না। এই যে রানা প্লাজার এত বড় দুর্ঘটনার পর বা এত প্রাণ চলে যাওয়ার পর বিদেশি ক্রেতারা পোশাক কেনা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, কর্মপরিবেশ উন্নত না করলে, শ্রমিকদের ন্যূনতম সুযোগ সুবিধা না দিলে, সে কারণেই কিন্তু সরকার এবং মালিক পক্ষ বাধ্য হয়ে যেটুকু করেছে সেটা বাধ্য হয়ে। এর আগে আমরা দেখেছি যে এই তৈরি পোশাক শিল্পে অনেক শিশু শ্রমিক ছিল, সেটাও কিন্তু ক্রেতাদের চাপের কারণেই আমরা সেটি এখানে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং এক ধরনের আমাদের যে সম্মিলিত ব্যর্থতা, সম্মিলিত অনিচ্ছা, সম্মিলিত দায়িত্বহীনতা, অবহেলা প্রতিটি ক্ষেত্রে। আপনি যেটা পরবর্তীকালে যে সড়ক দুর্ঘটনা বা বেডি রোডের দুর্ঘটনা বা এরকম তো হরহামেশাই ঘটছে। আজকেই সাজেকে 6 জন শ্রমিক মারা গেছেন, তো সেখানে সে সংখ্যা বেড়ে 9 জন হয়েছে, সেখানে 9 জন হয়েছে এবং বাকি যারা বেঁচে আছে তারাও তো জীবনমৃত। যে প্রশ্নটি আসছে, তসলিমা আপা বললেন যে প্রথম হচ্ছে তাদের ক্ষতিপূরণ। এই পরিবারগুলো, আমরা দুজন আহত নারী শ্রমিকের যে কান্না হাজারি শুনলাম, তাতে কি মনে হয় যে আমাদের পোশাক শিল্পের উন্নতি হয়েছে? তাদের সেই উন্নয়ন তাদেরকে স্পর্শ করেছে? করেনি। তাদের আমরা পুনর্বাসন করতে পারিনি। তাদের পরিবার পরিজনদের কি বলে ন্যূনতম সুযোগ সুবিধা নিয়ে বেঁচে থাকবে, একটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে, সেটাও করা হয়নি অনেকেরই। হ্যাঁ, অনুদান কিছু পেয়েছে, কিন্তু কেন ক্ষতিপূরণ পাবে না, উপযুক্ত ক্ষতিপূরণ? সম্ভবত তাজরিনের ঘটনার পর কিন্তু একটি কমিশন করা হয়েছিল, যেখানে এই যে যারা মারা গেছেন তারা যদি, যার 30 বছর বয়সে মারা গেছেন, তার বয়স 60 ধরে এই বাকি 30 বছর তিনি যে উপার্জন করতেন সেটি ধরেই কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কথা, যেটা তসলিমা বললেন। আমাদের এক ধরনের কি বলে যে আমরা কোনোভাবে সময়টা পার করা, অর্থাৎ ক্রেতারা যেহেতু আপত্তি জানিয়েছে সেই আপত্তি দূর করার জন্যে, কিন্তু সত্যিকারভাবে শ্রমিকদের স্বার্থ রক্ষা, শ্রমিকদের পোশাক উন্নয়নের সঙ্গে সঙ্গে, পোশাক ব্যবসার উন্নয়নের সঙ্গে শ্রমিকদের মান উন্নয়নের কথা চিন্তা করে না। যখনই নতুন তসলিমা আক্তার আরেকটা প্রসঙ্গ তুলেছেন, সেটা হচ্ছে বিচারের ব্যাপারে। তারা যেটা শুনতে পেয়েছেন যে এখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে সাক্ষী পাওয়া যাচ্ছে না। আমরা নির্বাচনের আগে দেখেছিলাম যে কিছু কিছু মামলায় অতি দ্রুত গতিতে সাজা হয়েছে। এই মামলাগুলোর ক্ষেত্রে সরকারের কি সদিচ্ছার অভাব, নাকি আসলে এই সমস্যাগুলো বাস্তবে? সদিচ্ছার অভাব তো আছেই, কারণ এর সঙ্গে সংশ্লিষ্ট যারা তদন্ত করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং যারা অভিযুক্ত তারা ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। সুতরাং এক ধরনের তাদের মধ্যে তো যোগসাজশ অস্বীকার করা যায় না। আপনি যেটা বললেন যে শুধু অন্য ক্ষেত্রে না, আপনি ক্যাসিনো অভিযান যখন চালানো হলো, ক্যাসিনো বিরোধী, তখন দেখা গেল যে সরকার মনে হলো যে বাংলাদেশ থেকে ক্যাসিনো উচ্ছেদ করবে এবং ক্যাসিনোর সঙ্গে জড়িত যারা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে বা জেলখানার বাইরে আর কখনোই আসতে দেবে না। কিন্তু আমরা দেখলাম একে একে সবাই বেরিয়ে যাচ্ছে, এবং 2-1 জন বাদে কারো বিচার হয়নি, মামলাগুলো ঝুলে আছে এবং অনেকে বিদেশেও চলে গেছেন। সুতরাং বিচারহীনতার তো একটা সংস্কৃতি তৈরি হয়েছে, এবং বিচারকামী ব্যক্তি, বিচার প্রার্থী যদি দুর্বল হয়, মানে তার সামর্থ্যের অভাব থাকে, তাহলে সেক্ষেত্রে বিচার পাওয়াটা আরও কঠিন হয়ে পড়ে। এবং এই তৈরি পোশাক শিল্পের বা রানা প্লাজার যে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর ক্ষেত্রে সেটি ঘটেছে।